হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটি। আমার এক্সট্রিম ড্রাই স্কিন, যদি আপনিও ড্রাই স্কিনের অধিকারী হয়ে থাকেন তাহলে সেম রুটিনটি আপনিও ফলো করতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের স্কিন কেয়ার ভিডিওটি। অলরেডি সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশ দিয়ে আমি আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। এখন জনসনের এই বেবি অয়েলটি দিয়ে আমি আমার ফেসটাকে ম্যাসাজ করে নিব, যার ফলে দেখা যাবে যে আমার স্কিনে যে ফেসিয়াল ফ্যাট আছে, এক্সট্রা ফ্যাট, তা রিডিউস হতে হেল্প হবে এবং আমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে। স্কিনের ব্লাড সার্কুলেশনটা বাড়লে কিন্তু অটোমেটিক স্কিনটা গ্লো অ্যান্ড হেলদি হয়। অ্যাজ ইউ ক্যান সি, আমি অয়েলটাকে প্রথমে আমার হাতে একটু ম্যাসাজ করে নিয়েছি যাতে অয়েলটা অনেকটাই ওয়ার্ম হয়ে যায়, এবং তারপর আমি আমার স্কিনে এরকম প্যাট প্যাট করে প্রথমে লাগিয়ে নিয়েছি এবং এরপরে আস্তে আস্তে আমি এই অয়েলটাকে আমার ফুল ফেসে স্প্রেড করে দিব এবং আস্তে আস্তে ম্যাসাজ করতে থাকবো। কানের ঠিক নিচের পোর্শন থেকে আমরা ম্যাসাজটাকে শুরু করব, কারণ এখানে আমাদের একটা টক্সিন লেভেল থাকে, যেখানে কিনা টক্সিন জমে থাকে। সুবিধা মতো 2 আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে ম্যাসাজ করতে থাকবো। এতে দেখা যাবে যে আমাদের যে ফেসিয়াল ফ্যাটটা জমে এবং ফেসটা অনেক সময় মানে ফ্লাপি দেখা যায়, তো এই জিনিসগুলো আর হবে না, এগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে এভাবে ম্যাসাজ করতে করতে। তো এটা অ্যাকচুয়ালি আমরা ডেইলি বেসিসে যদি করি তাহলে দেখা যাবে আমরা খুব দ্রুত একটা রেজাল্ট পাবো অ্যান্ড খুব সুন্দরভাবে আমাদের ফেসটাও কন্ট্রোল করতে হেল্প করবে। তো আমাদের গলার ঠিক এই জায়গাটাতে এরকম 3 আঙ্গুল দিয়ে আমরা ম্যাসাজ করতে থাকবো। অ্যান্ড আপনারা চাইলে এটা কিন্তু মানে কয়েকটা স্টেপে করতে পারেন, যে এরকম হচ্ছে গিয়ে আপনি ধরুন যে নেকের পোর্শনে 5 বার বা 10 বার এরকম ম্যাসাজ করলেন, তারপরে গলার এই দিকটাতে 5 বার 10 বার। মোস্ট ইম্পর্টেন্টলি আই এরিয়া, আমরা অনেকেই বলি আমাদের চোখটা পাফি হয়ে যাচ্ছে, একটু স্যাগি হয়ে যাচ্ছে, তো তার জন্য আমাদের চোখের ম্যাসাজটা কিন্তু খুবই জরুরি। তো সেম ওয়েতে আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা ঘরে বসে চোখের ম্যাসাজটা করেন, এরকম অয়েল বা ম্যাসাজ করার কিছু লোশন আছে, এগুলো দিয়ে যদি আপনারা ম্যাসাজ করেন ডেইলি বেসিসে তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আশা করছি। প্রথমে যদি ফেস ওয়াশ না করে থাকেন তাহলে এই পর্যায়ে আপনারা ফেস ওয়াশ করে নিতে পারেন। এখন একটি ড্রাই টিস্যু নিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে মুছে নিব, ভালোভাবে যাতে অয়েলটা মুছে যায়। যেহেতু আমি ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে ফেলেছি তাই আর ফেস ওয়াশ ইউজ করব না। এখন আমি একটি ওয়াইপস নিয়ে নিয়েছি ড্রাই, এবং এতে এই গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটি নিয়ে নিয়েছি। এতে দেখা যাবে যে আমার অয়েলটা আরও ভালো করে মুছে ফেলতে পারবো আমি, এবং আমাদের এক্সট্রা ডার্ট, পলিউশন আর সানস্ক্রিন, মেকআপ এগুলো রিমুভ হয়ে যাবে। এখন আমি ইউজ করে নিব জায়ানাট মাইজার এই হাইলোরনিক 1.5% সিরামটি। তো আমি অ্যাকচুয়ালি হাইলোরনিক অ্যাসিড সিরাম ইউজ করতে খুবই পছন্দ করি। তো এই হাইলোরনিক সিরামটি আমি খুব রিসেন্টলি ইউজ করা শুরু করেছি। এর একটি ডিটেলস রিভিউ খুব শীঘ্রই আমার চ্যানেলে চলে আসবে। তো আমি একটি ড্রপ নিয়ে আমার ফেসে এই হাইলোরনিক সিরামটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ড্রাই হওয়ার জন্য একটু ওয়েট করছি। ড্রাই হওয়ার পরপরই আমি দ্য অর্ডিনারি ভিটামিন সি সিরামটি আমার স্কিন এখন অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি চাই যে আমার স্কিনটা হাইড্রেট থাকার পাশাপাশি কিছুটা ব্রাইটনিংয়ের কাজ করুক। দ্যাটস ওয়াই আমি 2টা সিরাম একসাথে ইউজ করি। অ্যান্ড ভিটামিন সি আমি সরাসরি অ্যাপ্লাই করতে পারি না, তাই হাইলোরনিক অ্যাসিডের সাথে মিশিয়ে নিই, এবং ভিটামিন সি এর পরিমাণটা কিন্তু খুব কম দিয়েছি আমি। এখন আমি 20 মিনিট অপেক্ষা করার পর নিভিয়ার এই ময়শ্চারাইজারটি আমার ফুল ফেসে নেকে সহ ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি বলবো যে ড্রাই স্কিনের জন্য কাইন্ড অফ ব্লেসিংস এই ময়শ্চারাইজারটি, স্পেশালি আমার জন্য, কারণ আমি অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করলেও দেখা যায় এত ভালো রেজাল্ট পাই না নিভিয়ার এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলে যতটা ভালো রেজাল্ট পাই। ভ্যাসলিনের এই লিপ বামটিও আমি সবসময় ইউজ করি, এবং এটা একটা খুবই ময়শ্চারাইজিং লিপ বাম। হাত এবং পায়ের জন্য আমি সবসময় ব্যবহার করি নিভিয়ার রিচ নারিশিং এই ময়শ্চারাইজারটি, এবং সবসময় আমি ফুল বডিতে যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে জনসনের এই বেবি অয়েলটি। এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।